প্রায় ৩ মাস ধরে আগুন জ্বলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে। পুড়িয়ে দেওয়া হয়েছিল ৯০ লাখ বই। খিলজির ধরানো এই আগুন পুড়ে ছারখার করে দিয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়কে। এই সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে আজ থেকে ১৬০০ বছর আগে মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গণিত শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্রের মতো যুগান্ত বিষয় নিয়ে পড়ানো হতো। এখন বিশ্বের মানুষজন অক্সফোর্ড কিংবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করে। কিন্তু বর্তমান সময়ে যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোনো অস্তিত্ব থাকতো, তাহলে গোটা পৃথিবীর তাজ্জব হয়ে তাকিয়ে থাকতো ভারতবর্ষের দিকে। তো বন্ধুরা, এই নালন্দা বিশ্ববিদ্যালয় কি কারণের জন্য পুরো ছারকার হয়ে গিয়েছিল, আজকের এই ভিডিওতে জানবো। তার আগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নালন্দা হলো একটি সংস্কৃত শব্দ। নালন্দা কথার অর্থ হলো জ্ঞানের ভান্ডার। পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 427 খ্রিস্টাব্দে। এখানে রাজনীতি, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, আয়ুর্বেদ শাস্ত্র, অঙ্ক, দর্শন পড়ানো হতো এবং বহু বিষয়ে শিক্ষা দেওয়া হতো। ইতিহাস ঘাঁটলেই দেখা যায় সম্রাট কুমারগুপ্তের সময় থেকেই নালন্দা বিশ্ববিদ্যালয় খ্যাতি লাভ করে। সারা বিশ্ব জুড়ে জাপান, চীন, তিব্বত, প্যারিস, মধ্য এশিয়া আরো বিভিন্ন দেশ থেকে বহু শিক্ষার্থী এখানে পড়তে আসতো। এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট নিতে গেলে দিতে হতো কঠিন পরীক্ষা। বলা হয় এখানে যে সমস্ত গেটম্যান থাকতো তারাও কঠিন পরীক্ষা দিয়ে তারপর চাকরি পেত। বিশ্ববিদ্যালয় ছিল ১০০রও বেশি শ্রেণীকক্ষ ও ২০,০০০ ছাত্র ও প্রায় ২,০০০-এরও বেশি শিক্ষক। প্রতিটি বিষয়ের শিক্ষক ছিল। এখানে দূর দেশ থেকে আসা ছাত্রদের জন্য ছিল হোস্টেলেরও সুবিধা। তবে ছাত্রদের শিক্ষা ও থাকা খাওয়ার জন্য কোনো প্রকার অর্থ নেওয়া হতো না। শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর লাইব্রেরি। এখানে প্রায় ৯০ লাখ বই ছিল। প্রাচীন ভারতে তথা বিশ্বের প্রাচীন ও বিরলতম বই ছিল। যদি এই বইগুলো থাকতো তাহলে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা বিজ্ঞান আরো এক নতুন রূপ নিতে পারত। কারণ প্রাচীনকালে অস্ত্রোপচার হতো না, তখন বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ ব্যবহার করেই মানুষদের রোগ সারানো হতো। চীনের পর্যটক হিয়াংসাং ৬৩০ খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি রাজা হর্ষবর্ধনের প্রধান অতিথি হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ে যোগদান দিয়েছিলেন। তিনি তার বইতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অনেক অজানা তথ্য সন্ধান দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হতো সংস্কৃত ভাষায় এবং অধিকাংশ শিক্ষকই ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বী। বিশ্ববিদ্যালয় ছিল লোকতান্ত্রিক। যে কোনো বিষয় নির্ণয়ের আগে সবার মতামত নেওয়া হতো। এই বিশ্ববিদ্যালয়কে মোট ৩বার ভেঙে ফেলা হয় ও ২বার তৈরি করা হয়। প্রথমবার নালন্দার উপর আক্রমণ করেন হান গোষ্ঠী, এর মেরামত করেন কন্দগুপ্ত। দ্বিতীয়বার আক্রমণ করেন গৌড়দারা, এবার মেরামত করেন রাজা হর্ষবর্ধন, আর শেষবার পুরো ধ্বংস করে দেয় বখতিয়ার খিলজি। ১০১১ সালে মোহাম্মদ ঘুরি তার শাসনকালের সূচনা করেন। এর ৯০ বছর পর বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ করেন। বলা হয় বখতিয়ার খিলজি একবার প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। অনেক ভালোভাবে চিকিৎসা করার পরও তিনি কোনো সুস্থ হননি। তার এক অনুরাগী তাকে পরামর্শ দেয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা করানোর। খিলজি তৎকালীন নালন্দার আচার্যকে ডেকে পাঠান এবং তার অসুস্থতার কথা জানান। সব শুনে আচার্য বখতিয়ার খিলজিকে আশ্বাস দিলেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বখতিয়ার খিলজি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি কোনো ইসলাম বিরোধী পূজা বা প্রসাদ খাবেন না। আচার্য এর কিছুদিন পর খিলজির জন্য একটি কুরআন নিয়ে আসেন। তাকে তার রোজ ২বার করে পড়তে বলেন। খিলজি আশ্বস্ত হলেন এতে তার ধর্মের কোনো আঘাত হবে না এবং নিজের ধর্মকে আরো ভালোভাবে তিনি জানতে পারবেন। কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন আর সেই আচার্যকে তিনি ডেকে পাঠান। এই চমৎকার কিভাবে হলো যেখানে কেউ করতে পারেনি, তা জানার জন্য আচার্য বলেন আপনি কুরআনের পৃষ্ঠা উল্টানোর সময় আঙুলে থুতু লাগিয়ে নেন, আর আমি ওই পৃষ্ঠায় ওষুধ লাগিয়ে রেখেছিলাম যাতে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এই কথা শুনে বখতিয়ার খিলজি প্রচন্ড রেগে যান। তিনি ভাবেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আচার্য, অথচ আচার্য তার কথা মতোই কোনো রকম পূজা বা প্রসাদের মাধ্যমে তার রোগ নিরাময় করেননি। বখতিয়ার খিলজি তৎকালীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার আদেশ দিলেন। বহু বৌদ্ধ শিক্ষককে তিনি হত্যা করেন। নালন্দার লাইব্রেরিতে তিনি আগুন লাগিয়ে দেয়। বলা হয় এই আগুন এতটাই ভয়ানক ছিল যেটা নিভতে প্রায় ৩ মাস সময় লেগেছিল। বখতিয়ার খিলজির এই অমানবিক অত্যাচারে অনেক বৌদ্ধ শিক্ষক পালিয়ে যান। বহু প্রাচীন সম্পদ সেই বইগুলো ছাই হয়ে যায়। তবে বখতিয়ার খিলজির এক নির্মমভাবে শাস্তিও হয়েছিল। ঘুমের ঘরে আলিমর্দান তাকে হত্যা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় এই বইগুলো ছিল ভারতের আসল খাজানা। তাই প্রাচীনকালে ভারতকে সোনার পাখি বলা হতো। তো বন্ধুরা, নালন্দা বিশ্ববিদ্যালয় যদি আজও থাকতো তাহলে আপনি কি ওখানে পড়তে যেতেন? কমেন্টে অবশ্যই জানান।